দেশবাসী সাক্ষী কি করে ঝিনাইদহের সন্তানদেরকে গুম করে জেল জুলুম নির্যাতন করে হত্যা করা হয়েছে। আওয়ামী সন্ত্রাসীরা ঝিনাইদহবাসীর উপর নির্যাতনের এক অসীম বেদনা চাপিয়ে দিয়েছিল। আপনারা সাক্ষী। এই সমস্ত নির্যাতন এবং নিষ্পেষণ কাটিয়ে দীর্ঘ 16-17 বছরের সংগ্রাম পাড়ি দিয়ে 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানে আবাবিল পাখির মতো আমরা বাংলাদেশের জনগণ রাজপথে নেমে এসেছিলাম। দীর্ঘ সময় আমাদেরকে ভয় দেখানো হয়েছে, আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে, গুম করে দেওয়া হয়েছে। তারপরও আমরা জুলাইয়ে নেমেছিলাম। আমরা উদ্বেলিত হয়েছিলাম, অনুপ্রাণিত হয়েছিলাম যখন আবু সাঈদ তার 2 হাত প্রশস্ত করে গুলির সামনে দাঁড়িয়ে গিয়েছিল। তখন আমরাও বুঝে গিয়েছিলাম বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, জনগণের ম্যান্ডেট এবং জনগণের অধিকার আদায়ের প্রশ্নে আমরা আর পিছপা হব না, বরং রাজপথ থেকে লড়াই করলেই কেবল মুক্তি আসে, রক্ত দিলেই কেবল মুক্তি আসে, শাহাদাতেই মুক্তি আসে, শহীদ হওয়ার মধ্যেই মুক্তি আসে। ভয় পেয়ে পালিয়ে দেওয়ায় মুক্তি নাই, বরং মুক্তি রক্ত দেয়, বরং মুক্তি আবু সাঈদ ওয়াসিম মুগ্ধ শান্ত হওয়ায়। আমরা আবু সাঈদ ওয়াসিম মুগ্ধ শান্ত হতে চেয়েছি, আমরা রিয়া গোপ সুমাইয়া হৃদয় তরুয়া হতে চেয়েছি, আমরা শহীদ হতে চেয়েছি, আমরা মৃত্যুবরণ করতে চেয়েছি, আমরা ফ্যাসিবাদের চোখে চোখ রেখে বলতে চেয়েছি ফ্যাসিবাদকে আর ঠাঁই দেব না। হাসিনা শাহীর কোনো হুমকি গুম আর ভয় পাই না, বরং হাসিনাকে উৎখাত করে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েই আমরা শুকরানা নামাজ আদায় করেছি। আপনারা সাক্ষী। এত সব রক্ত আত্মত্যাগ, 30,000 মানুষের হাত পা চোখ হারানোর পরে, 1400 এবং কিংবা 2000 মানুষের শাহাদাত বরণের পরে, সেই শাহাদাতের তালিকায় শিশু বাচ্চা থেকে শুরু করে নারী, আমার বোনেরা, আমার ভাইয়েরা, আমার বাবারা, আমার মায়েরা, আমার রিক্সা চালক, ভ্যান চালক, দোকানদার, শ্রমিক, কৃষক ভাইয়েরা, আমার ছাত্র ভাইয়েরা, প্রত্যেকের নাম ওই শহীদের তালিকায় আছে। বাংলাদেশের জনগণ দেখিয়েছে রক্ত যদি দিতে হয় তবে দেব, তবে বাংলাদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এই যে লড়াই, এই লড়াইটার দাওয়াত দিতেই আপনাদের কাছে এসেছি। কারণ দীর্ঘ 2 বছরে 2024 সালের আগস্ট পরবর্তী সময়, আজকে প্রায় 2 বছর সময়, আপনারা কি আপনাদের প্রত্যাশার বাংলাদেশ পেয়েছেন? পেয়েছেন? আমরা আমাদের প্রত্যাশার বাংলাদেশ এখনো পাই নাই। আমরা জুলাইয়ে স্লোগান দিয়েছিলাম, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আমাদের অধিকার আদায়ের প্রশ্নে আমাদেরকে কর্নার করে দেওয়া হয়েছিল। আপনারা কি আপনাদের অধিকার আদায় করে ছাড়বেন না? ছাড়বেন? অধিকার আদায় করে ছাড়বেন আপনারা? আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়তে পারতে হবে। জুলাইয়ে করেছিলাম। আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই কি সেই অধিকার। 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমাদেরকে 2টা ভোটের অপশন দেওয়া হয়েছিল। আমরা একটা ভোট ছিল গণভোট, বাংলাদেশের সংস্কার এবং পরিবর্তনের প্রশ্নে গণভোট। আপনারা গণভোট দিয়েছিলেন? গণভোট দিয়েছিলেন? কি ভোট দিয়েছিলেন আপনারা? কি ভোট দিয়েছিলেন বাংলাদেশের জনগণ? আমরা হা ভোট দিয়েছিলাম। এই হা ভোট কোন শুধু ভোট না, এই হা ভোট আমাদের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন। এই হা ভোট সেই জায়নামাজে দাঁড়িয়ে থাকা মায়ের দোয়া। এই হা ভোট সেই বাবার কথা, যেই বাবা আমাকে রাজপথে পাঠিয়ে দিয়েছিলেন। এই হা ভোট সেই রিক্সা চালক, ভ্যান চালকের কথা, যারা অভ্যুত্থানে অ্যাম্বুলেন্সের ভূমিকা পালন করেছিলেন। এই হা ভোট আপনার কথা, আমার কথা। কারণ ওই শহীদ এবং আত্মত্যাগের ফলে আমরা নতুন যে বাংলাদেশ রচনা করতে চেয়েছি, সেই হা ভোটের মধ্য দিয়ে আমরা আমাদের রায় দিয়েছি। আমরা এই হা ভোটের রায়কে বাস্তবায়ন করতে চাই। আপনারা আছেন? আছেন? বাস্তবায়ন করতে চান? এই হা ভোট বাস্তবায়ন করবে এই সরকার, এটা আমরা ভেবেছিলাম। আমাদেরকে বক্তব্য দিতে হবে, গরম গরম কথা বলতে হবে, আপনাদেরকে উত্তেজিত করতে হবে। এই যে আমরা চাই না, বরং আমরা চাই জনাব তারেক রহমান, আপনি গণভোট বাস্তবায়নে সক্রিয় হবেন। আপনার সরকারের জুলাই গণঅভ্যুত্থানের ফলে আপনি দীর্ঘ 17 বছর পরে লন্ডন থেকে বাংলাদেশে আসতে পেরেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। সুতরাং জুলাই গণঅভ্যুত্থান আপনাকে যা দিয়েছে, জনগণ আপনাকে যা দিয়েছে, সেই জনগণের গণভোটের সাথে ছলচাতুরি